আসসালামু আলাইকুম সবাইকে। গুগলের ন্যানো ব্যানানা এআই, যেটা আমরা জিমিনি দিয়ে ব্যবহার করি, গুগল এআই স্টুডিও দিয়ে ব্যবহার করি, এটা খুবই ট্রেন্ডে আছে। এই মুহূর্তে সবাই ফেসবুকে এটা দিয়ে ইমেজ জেনারেট করে আপলোড করছে, কারণ এটাতে দেখা যাচ্ছে চেহারা হুবহু মিল থাকে, একদম রিয়েলিস্টিক ছবি জেনারেট করে দিতে পারে। তবে এটা দিয়ে আমরা কি ধরনের ছবি তৈরি করবো, অনেকে প্রম্পট আমরা বের করতে পারি না। তাই এই ভিডিওতে আপনাদের সাথে 5টা প্রম্পট শেয়ার করব। এই 5টা প্রম্পট দিয়ে আপনারা দুর্দান্ত সব ছবি আপনারা জেনারেট করতে পারবেন। সো এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এটার জন্য প্রয়োজন হবে জিমিনি অ্যাপ অথবা গুগল এআই স্টুডিও ডেস্কটপ থেকে। সো অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্লাসে ক্লিক করে আপনার ছবিটাকে ইম্পোর্ট করতে হবে, যেখান থেকে আপনার ফেসটা ডিটেক্ট করতে পারবে, বডি টেক্সচারটাও ডিটেক্ট করতে পারবে। এরকম একটা ছবি নিন এবং ওনার চেহারাটা আপনারা দেখুন। ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা প্রম্পট দেওয়া আছে আমাদের, সেখান থেকে কপি করে এনে এই প্রম্পটটা বসিয়ে দিবেন। তারপর এই কলার আইকনটাতে ক্লিক করে দিন, তাহলে ন্যানো ব্যানানা যে মডেলটা আছে গুগলে, এটা দিয়ে তৈরি হবে। তো এরপর আপনি সেন্ড করলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের রেজাল্ট চলে আসবে। হেয়ার ইউ গো, দিস ইজ আওয়ার ফাইনাল রেজাল্ট। এটা দেখে মনে হচ্ছে না যে এটা এআই জেনারেটেড ছবি, খুব দারুণ লাগছে। এবং যে পূর্বে যে ছবিটা ছিল চেহারার সাথে হুবহু মিল, আপনি হেয়ার বলেন, ফেস শেপ বলেন, সব কিছু। পার্সোনালি আমার কাছে এই ছবিটা খুবই ভালো লেগেছে। সো আপনারা এটা ট্রাই করতে ভুলবেন না। আচ্ছা, এটাকে আপনারা চাইলে প্রোফাইল ফটো হিসেবেও কিন্তু ইউজ করতে পারেন। প্রোফাইল ফটো হিসেবে খুব দারুণ লাগবে, এলিগেন্ট লাগবে। আচ্ছা, অনেক সময় আমরা অনেক মুভিতে এই ধরনের মিরর শটগুলো দেখি, কিন্তু এই ধরনের ছবি যখন আমরা নিজেরা তুলতে চাই, সেটা আমরা ওই রকম রিয়েলিজমটা আমরা নিয়ে আসতে পারি না। তো এটা তৈরি করতে পারেন আপনারা এই প্রম্পটটা ব্যবহার করে। ওকে, আমরা এই ছবিটাকে আপলোড করে ফেললাম। এরপর ডেসক্রিপশন বক্সে দ্বিতীয় যে প্রম্পটটা থাকবে সেটা আমরা ইম্পোর্ট করে দিলাম। ইম্পোর্ট করে আমরা সেন্ড করব। তার আগে এই যে ব্যানানা আইকনটা আছে, ন্যানো ব্যানানা সিলেক্ট করে আমরা সেন্ড করলাম। তারপর আমরা দেখতে পাবো একটা ইমেজ চলে আসছে, যেটা দেখতে আমাদের রেফারেন্স ইমেজের মতো হুবহু। তবে এটাকে আপনারা চাইলে কিন্তু কভার ফটো হিসেবে ইউজ করতে পারেন। জাস্ট আপনারা ক্রপ করে নেবেন। উপরে যে অতিরিক্ত লাইটসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সরিয়ে দিলে একদম রিয়েলিস্টিক লাগবে। আর এই ধরনের ছবিগুলো কিন্তু আমরা অনেকেই তোলার ট্রাই করি, কিন্তু হয়তো বা সেরকম রিয়েলিজম বা ডিটেল আমরা নিয়ে আসতে পারি না আমাদের ফোনের ক্যামেরা দিয়ে। সো আপনি এটাকে ট্রাই করতে পারেন। আর এর সাথে আপনারা যদি এই ছবিটাকে ক্রপ করে আপনার কভার ফটো সাইজ করে নেন, তাহলে এটা দেখতে এই যে ছবির পোজ, এটা এভাবে দেখতে ভালো লাগবে। এই ছবিটা ছিল রিয়েল ছবি, রেফারেন্স ছবি। সো বুঝতে পারছেন যে ফেসে কতটুকু সিমিলারিটি আমরা পাচ্ছি। আচ্ছা, এই ছবিটা তৈরি করা হয়েছে বাঁ পাশের ছবিটা থেকে। সো আমরা এখানে এসে 3 লাইনে ক্লিক করে নিউ প্রজেক্ট নিউ চ্যাটে যাবো আবার। তারপর এরকম একটা রেফারেন্স ইমেজ আমরা আপলোড করে তারপর ধরেন এরকম একটা প্রম্পট দিয়ে দিলাম। এটাও ডেসক্রিপশন বক্সে থাকছে। ব্যানার আইকনটা সিলেক্ট করে সেন্ড করলাম। দেন কিছুক্ষণের মধ্যেই একটা প্রফেশনাল ক্লিন মিনিমালিস্ট একটা হেডশট ফটো আমাদেরকে জেনারেট করে দিয়েছে। এটা অনেকে চাইলে লিঙ্কডইন বা আপনাদের ফেসবুকের প্রোফাইল হিসেবে ইউজ করতে পারে। অনেক তো আপনার নিজের ছবি দিয়ে করলেন। ধরেন আমরা ফেসবুক থেকে এই ছবিটা আমরা কালেক্ট করলাম, ওনার বাবার একটা ছবি। তো আপনার বাবার ছবি হয়তো আপনার ফোনে একটা আছে, সেই ছবিটা দিয়ে আপনি চাইলে এই ধরনের একটা ছবি জেনারেট করে নিতে পারেন। তো আমরা ছবিটাকে ক্রপ করে নিলাম। তারপর এখানে এসে আমরা নিউ চ্যাটে গিয়ে এই ছবিটাকে আমরা ইম্পোর্ট করলাম। এই ছবিটা ইম্পোর্ট করার পর এখানে আমরা আরও একটা প্রম্পট দিয়ে দিচ্ছি। এই প্রম্পটটার মধ্যে এজ আছে আপনার 50, এটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। তারপর আমরা এই ধরনের একটা ইমেজ নিতে পারি, যেটা দেখতে পাচ্ছেন হুবহু পূর্বের ছবির সাথে মিল রয়েছে, যে এই ছবিটা দিয়ে আমরা তৈরি করেছি কিছুক্ষণ আগেই। এছাড়াও আরও 3টা প্রম্পট দেওয়া থাকবে ঠিক এরকম, সেগুলো আমি আবার নতুন করে দেখাচ্ছি না। আপনারা চাইলে এই ধরনের হেডশটও জেনারেট করে নিতে পারেন। সো প্রত্যেকটা প্রম্পটের টাইটেল দেওয়া থাকবে, সো ওগুলো দেখে বুঝতে পারবেন যে কী ধরনের ছবি হয়। ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর অবশ্যই ব্যানার আইকনটা সিলেক্ট করে তৈরি করবেন। আর প্রত্যেকটা ছবি তৈরি করার সময় যদি প্রবলেম হয়, আপনার 3 লাইনে ক্লিক করে নিউ চ্যাটে গিয়ে আপনি তৈরি করতে পারেন। তাহলে যদি প্রবলেম হয়, তাহলে সেই প্রবলেমটা হবে না। এই ছিল আমাদের আজকের ভিডিও। লিখতে পারেন যে কোনো মতামত আপনি কমেন্টে। প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আশা করি মিস হবে না। দিস ইজ আদনান সাইনিং আউট। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।